আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি তৈরি করব অনেক বেশি টেস্টি আর একদমই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই টপ রামেন কারি নুডলস। তো বেশি সময় নষ্ট না করে কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। তো এখন রান্না করে নিব। এর জন্য চুলার জাল অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে রসুন কুচি। রসুন কুচিগুলো কয়েক সেকেন্ড আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিব। অনেক বেশি ভেজে ফেলবো না, জাস্ট একটু সফট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব ঝালের জন্য 2টা কাঁচা মরিচ কুচি। ঝালটা কতটা খেতে চাইছেন সেই হিসাবে মরিচ কুচি ব্যবহার করবেন। আর দিচ্ছি একটা টমেটো কুচি, সঙ্গে 1 টুকরো ক্যাপসিকাম কুচি, টেস্ট অনুযায়ী লবণ। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সবগুলো কিন্তু আমি ছোটো সাইজের কিউব করে কেটে নিয়েছি। এখন চুলার জাল মিডিয়াম টু হাই রেখে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিব। সবগুলো একটু সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। এর থেকে বেশি ভাজার কোনো দরকার পড়বে না, কারণ আমি পানি দেওয়ার পর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কতটা পানি ব্যবহার করেছি লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম 2 প্যাকেট নুডলসের মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলো আমি এখন দিয়ে দিব। আর এগুলো মিডিয়াম টু লো আছে আমি 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একবার মিক্স করে নিব। এরপর নুডলসটা একটু গরম হয়ে আসলে পরের সাইডটা উল্টে দেবো, তাতে করে কিন্তু খুব সহজেই ভেঙে যাবে। এইভাবে 4 থেকে 5 মিনিট রান্না করে সেদ্ধ করে নিব। এখন আমি 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এখন নুডলসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি একবার তুলে দেখাচ্ছি কিভাবে সেদ্ধ হয়েছে। এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে। এর থেকে বেশি জাল করে নিয়ে পানিটাকে শুকিয়ে নিব না, এতে করে কিন্তু ভালো লাগবে না খেতে একদমই। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে ধনেপাতা ছড়িয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর চুলার জাল অফ করে নামিয়ে নিব। আর এই টপ রামেন কারিগুলো কিন্তু কোনো রকম সবজি ছাড়াই শুধুমাত্র পানি আর মশলা দিয়ে সেদ্ধ করে খাওয়া যায়। তো এখন কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই টপ রামেন কারি কিন্তু আমার কাছে অনেক বেশি মজার লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না, পরবর্তী আরও সহজ এবং মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।